সমাগত কামিকা একাদশী ব্রতাবলম্বী সমগ্র কৃষ্ণভক্তিরস বিগলিত তনুমন ভক্ত সদস্যবৃন্দ, আজকে শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর গদাধরের এই সনাতন গোস্বামী পাদকে রাগ ভক্তি প্রসঙ্গে বর্ণন করে আস্বাদন করাচ্ছেন। রাগ ভক্তি, এই রাগ ভক্তি কী প্রকার, কাকে বলে, রাগ ভক্তির কয় প্রকার বিভাগ, এসব বিষয় নিয়ে আমরা একটু আজকে আস্বাদন করি। তো আজকে একাদশী দিনে ভক্ত এত কম, সব কি ধর্মতলায়? ভক্ত কি ধর্মতলায় গিয়েছে? ধর্মতলায় তো প্যাকেট দিচ্ছে, এখানে তো প্যাকেট দেবে না। তো যা হোক, इष्टे स्यारसिकी रागः परमाविष्टता भवेत् तन्मयी या भवेत् भक्तिः तत्र रागात्मीकोद्वैताः। এই ব্যাপারটা হচ্ছে একেবারেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বা অভীষ্ট বস্তুতে যে স্বাভাবিকই প্রেমময়ী তৃষ্ণা, যেটাকে বলে স্বাভাবিকই একটা প্রেমময়ী তৃষ্ণা, স্বাভাবিক। কোনো কিছুর অপেক্ষা করে বা কোনো কিছু থেকে শিক্ষা করে তবে নয়, একেবারেই স্বাভাবিক। এই প্রেমময়ী যে অতি আবিষ্টতা জন্মগ্রহণ করে তাকে রাগ বা রাগাত্মিকা ভক্তি বলে। আত্মিকা শব্দের অর্থ স্বাভাবিক, আপনায় আপনি উদিত হয়। এই যখন আপনায় আপনি উদিত হয়, যার মধ্যে হয়, তখন সেটাই রাগাত্মিকা ভক্তির লক্ষণ। এখানে তো প্রবল তৃষ্ণা, প্রেম তৃষ্ণা থেকে আবেশ জন্মগ্রহণ করে। এই বস্তুটি কেবলমাত্র ব্রজবাসী জনের মধ্যে হয়েছিল, এখনো হয়। এখনো আপনারা গেলে দেখতে পাবেন যে তারা জন্ম থেকে সব দেখো কৃষ্ণপরায়ণ।
ওখানে সবাই কৃষ্ণপরায়ণ, কৃষ্ণগত প্রাণ, ছোট শিশুই হোক আর বৃদ্ধই হোক, তাদের স্বাভাবিকই কৃষ্ণে প্রেম তৃষ্ণা বা নিরন্তর কৃষ্ণাবেশ তাদের মধ্যে কাজ করছে। ক্ষেত্র মাহাত্ম্য। শ্রী রাধারানী অন্ধ হয়ে জন্মেছিলেন। কেন অন্ধ হয়ে জন্মেছিলেন? কেন আমি জানি না। আমি তদ্বিষয়েতে কিছু বুঝি না। আমি বুঝি শ্রী রাধারানী জন্মগ্রহণ করেছেন অন্ধ হয়ে। তার এই অন্ধ হয়ে জন্মাবার যে কী কারণ আছে না আছে সেখানে আমি কোনো খোঁজ নিতে যাব না। আমি জানবো স্বাভাবিক একজন কন্যা সন্তান। আমি পূর্ব কোনো বৃত্তান্ত নিতে আসবো না। আমি চোখের সামনে যেটা দেখছি সেটাই আছে, সেটাতেই বলব। পূর্ব সংবাদ আমার দরকার নেই। তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন অন্ধ হয়ে। অন্ধ হয়ে তো জন্ম নিয়েছে। আমরা জন্মগ্রহণ করে আমাদের কোনো জ্ঞান থাকে না, তো কোনো জ্ঞান নেই। আর তার ভেতরে তিনি জন্মাননি, তার সঙ্গে কৃষ্ণের স্বাভাবিকই প্রেমতৃষ্ণাও জন্মগ্রহণ। তিনি জন্মগ্রহণ করেননি, তার সঙ্গে স্বাভাবিকই কৃষ্ণ প্রেম তৃষ্ণা বা কৃষ্ণ আবেশ জন্মগ্রহণ করেছে। সে আবেশে তিনি জন্মেই আবিষ্ট। আমরা যেমন একটা কথা বলি যে ভক্তের ঘরে কিছু না হলেও একটু ভক্তভাব হবে, বলি কি না? বলি তো যে ভক্তের ঘরে ছেলে পেলে একটু ভক্ত হয়। এখানে তো সে অপেক্ষা নেই। ভক্ত কি না ভক্ত তার আমি খুঁজতে যাচ্ছি না। এখন এই রাধারানীর মধ্যে স্বাভাবিকই কৃষ্ণ প্রেমতৃষ্ণা, আর সেই প্রেমতৃষ্ণা হতে ক্রমান্বয়ে আবিষ্ট হয়ে যাচ্ছেন। আমার কোনো কথা যদি আপনাদের কাছে আবোল তাবোল বলে মনে হয় আমাকে একটু সাবধান করে দেবেন। তো রাধারানী আজকে এ প্রকারে অন্ধ হয়ে আছেন, আর ভেতরে কৃষ্ণাবেশ, কৃষ্ণে তৃষ্ণা। দিন যাচ্ছে। মহারাজ বৃষভানু ঢেঁড়া পিটিয়ে দিলেন। যার স্পর্শে কেউ যদি এমন থেকে থাকে, যার স্পর্শে আমার কন্যার চক্ষু উন্মোচিত হবে, দৃষ্টির উন্মেষ হবে, আমি তাকে আমার রাজ্যের অর্ধেক রাজ্য আর কন্যাকে তাকে দান করব।
বাবা, এ তো বড় প্রতিজ্ঞা। যার স্পর্শে আমার কন্যার দৃষ্টি ফিরে পাবে তাকে অর্ধেক রাজ্য আর কন্যাকে তাকে দান করব। এ যায় ও যায় সে যায় লোভে পড়ে যদি আমার ছেলে ছোঁয়া পেয়ে যদি রাধারানীর চোখ ফোটে তাহলে অর্ধেক রাজ্যও পাওয়া যাবে আর কন্যাটাকেও পাওয়া যাবে। তাই সবাই যাচ্ছে, এক এক করে ছুঁচছে আর আসছে, ছুঁচছে আসছে, কিছুই হয় না। তো যেদিন মা যশোদা গোপালকে নিয়ে কীর্তিদা মন্দিরে গেলেন, উনি রাজ্যের লোভেও যাননি, কন্যার লোভেও যান। মিত্রতা হেতু কন্যা অন্ধ হয়েছে তাই দেখবার জন্যে গোপালকে নিয়ে গিয়েছে। কৃষ্ণের সঙ্গে রাধারানীর কদিনের ছোট বড়? হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে রাধারানীর কদিনের ছোট বড়? 15 দিন। যেহেতু 15 দিন পরে রাধারানীর জন্মদিন, তাই তো? হ্যাঁ, কৃষ্ণের চেয়ে রাধারানী 1 বছর 15 দিনের ছোট। কৃষ্ণের চেয়ে রাধারানী 1 বছর 15 দিনের ছোট। মনে থাকবে, উল্টো পাল্টা কথা বললে হবে না, খারাপ লাগবে শুনতে। 1 বছর হয়ে গিয়ে আরও 15 দিন মাথায় রাধারানীর জন্ম, অর্থাৎ 1 বছর 15 দিনের ছোট শ্রী রাধারানী গোবিন্দের চাই। এখন মা যশোদা গোপালকে নিয়ে গিয়েছেন ওই অন্যের মতন, এনেই ছোঁয়াচ্ছেন, তার পরশমণি ছোঁয়ানোর মতন। তা করেননি। স্বাভাবিকভাবে মা যশোদা কীর্তিদা মায়ের সঙ্গে গল্প করছে। তো গোপাল তো ভালোই এখন হামাগুড়ি দেয়। তো 1 বছর হয়ে গেছে, হামাগুড়ি কেন, হাঁটতেও শিখেছে। আরে 7-8 মাসে হাঁটতে শিখে অনেক। তো গোপাল 1 পা 2 পা করবে, ভালোই হাঁটতে শিখেছে। এদিকে কীর্তিদা মা আর যশোদা মা দুজনা একেবারে বন্ধুত্ব গল্পে মজে গিয়েছেন। গোপালের কথা মনে নেই। গোপাল আছেন, তার কাছে ছিলেন, কিন্তু গল্প করতে করতে গোপাল আছেন কিনা পাশে তা দেখা দেখি নেই, মজে গিয়েছে। আর যার যা কাজ করতে হবে, গোপালের কাজ যেটা সেটাই তিনি করবেন। টুকটুক 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 করে রাধারানীর যে দোলনায় শয়ন করানো আছে ওখানে গিয়ে হাজির হয়েছে। সবই তো বলা সেটা আপনি আমি আলোচনা করুন, এখানকার যেটা স্বাভাবিক আমি সেটা বলি। ও বলা আমরা জানি না। যেই গোবিন্দ তার বুকের উপরে হাত দিয়ে থাবা দিয়েছেন 3টে, পরশ ধ্বনি,
একবার পরশ করেছেন আর ধ্বনি করেছেন। সে কীরকম ধ্বনি করেছেন তা আমি বলতে পারবো না, ধ্বনি করেছেন। শুধু পরশ নয়, পরশের পরে একটা ধ্বনি করেছেন, কণ্ঠস্বর। চিরপরিচিত স্পর্শ, স্পর্শমাত্রেই পঞ্চসম গন্ধ শ্রীরাধারানীর নাসিকায় প্রবেশ করে গিয়েছে। কেবল জন্মেছে দেখছেন, চিরপরিচিত গন্ধ নাকের মধ্যে প্রবেশ করেছে, পঞ্চগন্ধ। আর কণ্ঠস্বর শ্রবণ মাত্রেই রাধারানী বুঝলেন এবার আমার প্রাণবল্লভ এসেছে। তিনি তো আর কারোর মুখ দর্শন করবেন না, প্রাণবল্লভের মুখ ছাড়া তিনি কারোর মুখ দর্শন করবেন না। এ জগতে এরকম নিষ্ঠার কারণ কারোর হয় না, হতে পারে না, হবে না। কৃষ্ণমুখ মাত্র দর্শন করবেন তিনি, এইটাই তার অন্তরের প্রতিজ্ঞা। একেবারে স্বাভাবিকই কৃষ্ণ প্রেম তৃষ্ণা থেকে পরম আবেশ কৃষ্ণে। আর যে স্পর্শ করেছেন, যেই পঞ্চ সমগন্ধ পেয়েছেন, আর উনি চোখ খুলেছেন। উনি তো অন্ধ নয়, অন্ধ নয়, তিনি নয়ন মুদ্রিত করে আছেন, গোবিন্দ বদন ছাড়া দর্শন করবেন না। এই যে নৈষ্ঠিকী, এই যে কৃষ্ণ প্রেম তৃষ্ণা, এই যে কৃষ্ণাবেশ, এটাই হলো রাগাত্মিকা। কেউ শিখিয়ে দেয়নি তো। তোমাকে কৃষ্ণ বলতে হবে, আমাদের সব সময় জীবনভর আমরা শুনে আসছি কৃষ্ণ কথা। তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলো। আমি করি না, সারা জীবন শুনে আসছি, করতে পারি। জীব কখন কৃষ্ণ নাম ভুলে যায়, এই নাম করবো মনে করে যেসব কাজের মধ্যে আমি সবসময় নাম করব মনে করি, কিন্তু কোন তালে মায়া জীব থেকে কৃষ্ণ নাম ভুলিয়ে দেয়, আর বেরোয় না। মনে ভাবছি সব কর্মের মধ্যে কৃষ্ণ নাম করবো, কারণ আমার আরও কোনো কাজ নেই, আমি তাকে নিয়ে কাজ করি, রান্নাটাও করবো তার জন্যে। তাহলে আমার কৃষ্ণ নাম বলায় তো কোনো বাধা হতে পারে না, কিন্তু ভুলে গেছি। হয় না? হয় সবসময় কৃষ্ণ নাম? কোনোভাবেই না, কর্মের মধ্যে নাম ভুলেই যাও। আমার একটা রোগ আছে, রোগটা কি শুনবেন? কেউ যদি কোনো সময় দুধ দিয়েছে একটু, আমি মনে ভাবছি দুধটা জাল দিয়ে তারপর এখানে সরব। তো দুধটা জাল দিচ্ছি আমি নজর রেখে দিয়েছি, হঠাৎ করে নজর কোন দিকে গেছে, তখনই দুধটা উত্তর। আর দুধ লাভে, এটা আমার জন্মের স্বভাব। দুধ পড়ে পুড়বে, কিছুতেই খেয়াল রাখতে পারি, খুব কম জায়গায় থেকেও দুধ উঠলে। এই যে ভ্রান্তি, এগুলো জীবের হয়, কিন্তু যেখানে জীবের কোনো সম্পর্ক নেই সেখানে মোহ ভ্রান্তি
নিদ্রায় আলস্য এসব থাকে না, নেই। আমার রাধারানীর মধ্যে কোনো ভ্রান্তি নেই, স্বাভাবিকই সারসিকই ভক্তি, প্রেম তৃষ্ণা, কৃষ্ণাবেশ, এটাই ব্রজের রাগাত্মিকা ভক্তি। তারা রাগ নিয়েই জন্মগ্রহণ করেছে। আর আমাদের বাবা মা ছোটোবেলায় একটুখানি রামায়ণ টামায়ণ পড়াতো। এই কদিন আগেও প্রাইমারিতে রামায়ণ ধারাবাহিকভাবে রামায়ণ বই ছিল, মহাভারত রামায়ণ পাঠ্যপুস্তকের মধ্যে ছিল। এখন আছে কোনো স্কুলে রামায়ণ মহাভারত? সে কোথায় গেল উড়ে? কে নিয়ে গেল? কে, কোন পার্টি? হ্যাঁ, নাস্তিক সিপিএমের আমলের সভাপতি। ধর্ম ধর্ম বলে আর কিছু নেই। মানুষের চরিত্র, বাচ্চাদের চরিত্র তৈরি হবে কি দিয়ে? রাজা হরিশ্চন্দ্রের ন্যায় নীতি ভালো করে পড়ানো হতো ছেলেপিলেদের। ভালো হও, চরিত্রবান হও। বিদ্যা কারে বলে? যার দ্বারা জগতে মঙ্গল সাধিত হয় সেটাই হলো বিদ্যা। যে বিদ্যার দ্বারা অমঙ্গল সাধিত হয় তাকে কোনোদিন বিদ্যা বলা হয় না। লেখাপড়া শিখে টাকা পয়সা দিয়ে কী হচ্ছে? অমঙ্গল সাধন করছে জগতের, ওটা তো কুবিদ্যা। ভগবান সমস্ত জগৎকে পরিপালন করছেন। ক্ষুধায় অন্ন, তৃষ্ণায় জল, রোগ ব্যাধিতে ঔষধ, সব ব্যবস্থা তিনি করে রেখেছেন আমাদের জন্য। তিনি তো আমাদের কারোর সঙ্গে দ্বৈত ভাব প্রকাশ করেন না। সে অসুরই হোক আর সুরই হোক, যেই হোক, সবার সঙ্গে সমব্যবহার। সবার ক্ষুধায় অন্ন, তৃষ্ণায় জল, ব্যাধিতে ঔষধ ব্যবস্থা করে রেখে দিয়েছে। তুমি কি ভেবেছ কখনো যে তিনি তোমার জন্য এত ভালো চিন্তা করেন? আর তুমি কি করছো? শেখায়নি কেউ, সেই শিক্ষা আর নেই। ভগবানকে ভুলো না, এ কথা। ইংরাজিতেও একটা প্রবাদ কথা আছে, ডোন্ট ফরগেট দি পাথ অফ ভার্চু। কখনো ধর্মপথ থেকে বিচ্যুত হও না, কারণ ধর্মপথই জগতের পালক। কোনো ধর্মের গণ্ডি দিয়ে বলেননি কথাটা। যে ধর্মই হোক, ধর্ম পালন করে, ধ্বংস করে না। ধর্ম রক্ষক, যার দ্বারা ধৃত হয়, ধারণ হয়, সেটাই ধর্ম।
ধর্মপালক, ধর্মরক্ষক। তাই কখনো ধর্মপথ থেকে যে যার ধর্ম, ওই ধর্মের বিশুদ্ধতাকে অবলম্বন করে বিশুদ্ধভাবে গমনাগমন করো, তোমার তো মঙ্গল হবেই, জগতেরও মঙ্গল হবে। সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনিই একমাত্র নিজেকে ঈশ্বর বলে প্রতিষ্ঠিত করেছেন গীতায়। তিনি ঈশ্বর, তার সাধ্য আছে, অন্যের সাধ্য নেই যে তাকে ঈশ্বর বলে প্রকাশ করে। তো রাধারানী স্বাভাবিকই প্রেম, ব্রজবাসীদের সব জন্মের থেকে স্বাভাবিকই প্রেম। ছোট্ট বাচ্চা 5 বছরের বালক বাছুর চড়ায় গোপালের সঙ্গে প্রতিদিন বনে গিয়ে, সারাদিন বনে বনে খেলা করে, তাতে কৃষ্ণের আবেশ, আর কৃষ্ণের সঙ্গে বনক্রীড়াতে তাদের নিত্য চিত্ত আবিষ্ট হয়ে থাকত। তাই যার যাতে চিত্ত আবেশ, তারা নিদ্রাতেও সেই বস্তুই দর্শন করে গো। নিদ্রাতে সেই সব বস্তু স্বপ্ন দর্শন করে। যাদের এখানে এখন কৃষ্ণ আবেশ অত্যন্ত আছে অন্তরে, তারা কৃষ্ণ বিষয়েতেই স্বপ্ন আদি দর্শন করে থাকেন। এটা চিন্ময়, এটা কখনো মিথ্যা হয় না, এর শাস্ত্রবাক্য, গুরুবাক্য। তো বালকগুলো সারাদিন কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে সব খেলা করতেন বনে বনে, কত না দারুণ দারুণ ভালো ভালো খেলা। সন্ধ্যাকালে বাড়ি ফিরে মায়েরা গোপালদের স্নান আদি করিয়ে, তাদের পরিচ্ছন্ন করে, তাদের বেশভূষা করিয়ে, সাজসজ্জা করিয়ে তাদিগকে ভোজন করাতেন। সুস্বাদু সুমিষ্ট অন্নাদি ভোজন করাতেন, দুগ্ধপান করাতেন। তারপর একটু রাত হলে বালকদের, এই 7টা সাড়ে 7টা, বালকদের ঘুম পাড়িয়ে দিতেন। বালকরা ঘুমিয়ে পড়ত। এখন কিছুক্ষণ ঘুমিয়েছেন, আর মায়েরা তো সমস্ত সংসারের কর্মসাধন করে তারপরে তো বিছনায় যাবেন। তো মায়েরা সেরে সুরে যেতে একটু রাত হয়েছে, গিয়ে গোপালের পাশে শুয়েছেন। গোপাল মানে সব বালক, ব্রজ বালক, 5 বছর বয়স, তার বেশি কারণ নয়। মা হয়তো গিয়ে ঘুমিয়েছেন। এদের মায়েরা কিন্তু গোপালদের এই সমস্ত কৃষ্ণাবেশ, ক্রিয়াবেশ, বনগমন আবেশ, এসব তারা শিখিয়েছেন নাকি? এগুলো পিতামাতার তারা শিখিয়ে দিয়েছেন নাকি এই আবেশটা থাকতে? শিখিয়ে দেননি। তারা সাক্ষাৎ সঙ্গ প্রাপ্ত হয়েছে, সাক্ষাৎ সঙ্গ থেকে সব কিছু তাদের স্বাভাবিক। তো মা গিয়ে শুয়েছেন, খাটাখাটনি করে সারাদিন, পরে একটু ঘুমাবেন। একটু ঘুম এসেছে, হয়তো একটুখানি ঘুমিয়েছেন, এর মধ্যে ছেলে উঠে বসেছে। ছেলে উঠে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এর প্রত্যেক ঘরে, প্রত্যেক বালকের একই অবস্থা, 2 রকম নয়। এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে যখন একটু বেশি আবেশ আসে, চোখে জল বেশি আসে, তখন
শব্দ হয়? বলে আমরা তো কেঁদে দেখিনি এরকম হয় কি না। বালক আস্তে আস্তে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে পরে শব্দ হয়, জোরে জোরে নিঃশ্বাস নেয়, গলায় শব্দ হয়। তো এরকম যখন হচ্ছে তখন হঠাৎ মা উঠে বলছে, কী রে, কী হয়েছে তোর? কী হয়েছে বাবা, কাঁদছো কেন তুমি? তুই কিছু বলে না। একটু পরে বলছে কি, ভাই কানাই গরু নিয়ে বাছুর নিয়ে বনে চলে গেল, আমার যাওয়া হলো না। এ সর্বনাশ করেছে। এখন সবে এই রাতে এখন কেবল ঘুমিয়েছে, আর সেই সময় বলছে এইসব কথা। না রে বাবা, এখন অনেক রাত বাকি, গোপালও এখন ঘুমাচ্ছে, তুই ঘুমা বাবা, ঠিক সময় আমি তোকে সাজিয়ে গুজিয়ে দেবো, ডেকে দেবো, গোপালের সঙ্গে বনে যাবে। ভালো কথা। আবার মা বুকের মধ্যে নিয়ে, বালক 5 বছরের বালক বুকের মধ্যে নিয়ে মা ঘুমিয়ে পড়ে। ঘুমাতে ঘুমাতে ওই অর্ধেক রাত হয়েছে, মাঝরাত হয়েছে। তখন আর ফুঁপিয়ে কান্না না, একেবারে হাওমাও করে কেঁদে উঠেছে। আরে জ্বালাতন রে, যন্ত্রণা রে, আবার কি হলো তোর? গোপাল বনে চলে গেল, আমার যাওয়া হলো না। দেখুন আবেশ, স্বাভাবিক আবেশ, কেউ শিখিয়ে দেয়নি। তাহলে তো মা তাড়াতাড়ি দিতেন না, তাহলে তো ঘুম পাড়াতেন না। আবার বলে কয়ে বুঝিয়ে আবার ঠেলে উঠেছে। রাত তখন আছে। এবার আর না পেরে মা শেষে বুঝিয়ে টুঝিয়ে না পেরে তার ঠাস করে চড়বে, বালকের গায়ে হাত দিতেন। কিন্তু নিজের ঘুম হচ্ছে না, সারাদিন খাটেন, নিজে একটু ঘুমাবেন, তারপর শান্তিতে ঘুমাতে দেবে না ছেলে। তো একটা ঠাস করে চড় মেরেছে। আমি তোকে বলছি না যে গোপাল যখন যাবে আমি তোকে সাজিয়ে দেবো, গোপালের সঙ্গে তুই বনে বৎস চড়াতে যাবি, বাছুর চড়াতে যাবি। সব ভয়ে ভয়ে মায়ের পাশে শুয়ে ঘুমাচ্ছেন, কি ওই ফোঁপাচ্ছেন ধীরে ধীরে, আর চোখের জলে ভেসে যাচ্ছে। ভাই কানাইয়ের আবেশ, প্রেম তৃষ্ণা, অবশেষে ওইভাবে রাত কাটলো, ঘুম আর হয় না। মা আরও ভালো করে ঘুম হয় না, একদিন নয়, প্রত্যেকটা দিন। বলো দুর্ভোগের কি সীমা? কৃষ্ণকে ভালোবাসার কি দুর্ভোগ দেখ। মা পারে না ঘুমাতে, সেও পারে না ঘুমাতে, আর কৃষ্ণাবেশে অনুরাগে কাঁদছে। সকাল হলে মা সাজিয়ে গুজিয়ে, গোপাল আগে যেতেন না, সকালে এসে তাকে ডাকবেন, তবে গোপাল ঘুম থেকে উঠবে। জাগো মোহনা প্যারে, জাগো মোহনা প্যারে। জাগছেন তারা, হে মোহনা প্যারে জাগো।
আমরা বনে যাব, চলো। সখা বালকেরা সব অবস্থান করত, আর মা যশোদা গোপালের যত্ন আদর করে ভোজন করিয়ে তাদের সঙ্গে বনে পাঠাতে ইচ্ছে করতো না, তো বনে পাঠাতেন। বলছেন, দেখো গোপাল, ভানুদয় ভাবে, আকাশে সূর্য উঠেছে, সুন্দর লাল হামারে যা গো মোহন প্যারে। তারা সব প্রতিদিন এরম করে গোপালের সঙ্গে বনে যেত, আর রাত্রিরে মাকে ঘুমাতে দেবেন না, আর নিজেরাও ঘুমাবেন না। স্বাভাবিক প্রেম জীবে হয় না, যদিও হয় এবং প্রকার হয়। এ হচ্ছে রাগাত্মিকা প্রেমের লক্ষণ। এই রাগের দুটি লক্ষণ আছে। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ কৃষ্ণে তৃষ্ণা, এটা স্বাভাবিক। এটাই হচ্ছে রাগের স্বরূপ লক্ষণ, যে কৃষ্ণে গাঢ় তৃষ্ণা, ঘনীভূত তৃষ্ণা, এটা হচ্ছে স্বরূপ নিজস্ব লক্ষণ। ওই রাগের লক্ষণই এটা, কৃষ্ণে প্রগাঢ় অনুরাগ জন্ম, তৃষ্ণা জন্ম হয়েছে। আমাদের তৃষ্ণা, আমাদের তৃষ্ণা হয়েছে। একদিন একজনা বুকের উপরে হাত দিয়ে ঘুমাচ্ছে, আর ওই অসুস্থতার জন্য কড়া ওষুধ খেয়েছে, ডাক্তার দিয়েছে। আর রাতের বেলায় ঘুম ঘরে পাশে একটা টর্চ লাইট থাকে, টর্চ লাইটের উপরে হাত পড়ে আলোটা জ্বলেছে, আর সে হাওমাও করে চিৎকার করে উঠেছে, চোর 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 বলে হাওমাও করে চিৎকার করে। তারপর যখন ঘুমটার আবেশটা কেটে গিয়েছে, তখন বলছে, শালা। অবস্থা বুঝেছেন? এই তো আমাদের আবেশ। আমাদের কৃষ্ণানুরাগ। ঘুমের কি বিপর্যয়, স্বভাবের কি বিপর্যয়, বুঝে নিন ভালো করে। বলে, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বল হবে হৃদয়ে সঞ্চার। শয়নে স্বপনে জাগরণে কৃষ্ণাবেশ,
কৃষ্ণাভিনিবেষ্টতা কবে জন্মাবে? তো এই প্রকার কৃষ্ণের যে তৃষ্ণা, প্রেম তৃষ্ণা, ওটা রাগের স্বরূপ ও লক্ষণ। রাগ হলেই তার এইটা হবে। আর এই রাগের থেকে যে কৃষ্ণে আবেশ জন্মগ্রহণ করবে, যখন সবসময় কৃষ্ণাবিষ্ট, ওটা হলো তটস্থ লক্ষণ। তটস্থ মানে তো, তট মানে তো আপনারা জানেনই, স্থির। কৃষ্ণের সান্নিকট্য যে আবেশ থেকে প্রাপ্ত হওয়া যায়, ওটা তটস্থ লক্ষণ। এই দুটি রাগের লক্ষণ আছে। তো আমরা শুনলামই যে স্বাভাবিকই রাগাত্মিকা ভক্তি যেটা, সেটা হলো এই স্বাভাবিকই যে অনুরাগ, যে ভক্তি, সেটা হলো রাগাত্মিকা ভক্তি। এবার এই রাগাত্মিকা ভক্তি কাহাতেও আর হবে না, একমাত্র ব্রজবাসী জন ছাড়া। হবে না, হয়নি, হচ্ছে না। ব্রজবাসী ছাড়া আর কারোর মধ্যে হবে না। আর এবার আপনি সঙ্গ করবেন। কাদের সঙ্গ? কৃষ্ণ ভক্ত সঙ্গ করবেন। কৃষ্ণ কথা শুনবেন, কৃষ্ণের লীলা কথা শুনবেন, কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীদের সম্বন্ধের কথা শুনবেন। কেউ সখ্যভাবে কৃষ্ণের সঙ্গে কেমন ভালোবেসে খেলা করছেন নিরন্তর, মাতা পিতা যশোদা নন্দ মহারাজ তারা কেমন করে গোপালকে আদর করে ভালোবেসে কেমন শাসনা আদি করছেন, সমস্ত মূলে আপনার জ্ঞান আছে এটা ইনি ঈশ্বর, তথাপি বাৎসল্য রসে বিভোর, ইনি ঈশ্বর, তথাপি এই জ্ঞান আপনাদের আমাদের থাকতেই হবে। হ্যাঁ, জীব মাত্রে ঐশ্বর্য জ্ঞান না হওয়া পর্যন্ত ভক্তি হবে। আর রাগাত্মিকা ভক্ত যারা, তাদের ঐশ্বর্য জ্ঞানহীন ভক্তি স্বাভাবিক। তাদের ঐশ্বর্য ভালো লাগে না। আর আমাদের ঐশ্বর্য জানতে হবে কৃষ্ণের, তিনি এই প্রকার, তাহলে তাকেই ভালোবাসবো। এই শুনে ভালোবাসা আসবে। তো শুধু ভালোবাসা হলে সেটা শান্ত ভক্তের লক্ষণ। এই শান্ত ভক্ত শুনে কৃষ্ণে ভালোবাসা বা কৃষ্ণ নাম ভজন সাধন করতে করতে চিত্ত নির্মল হয়। আর চিত্ত যতদিন পর্যন্ত নির্মল না হয় ততদিন কিছু সম্বন্ধ কেন আসে। চিত্ত যখন নির্মল হয় তখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করবার একটা প্রবল স্পৃহা জন্মায়। এগুলো ধারাবাহিক, এর অন্যতা হবে না। কিন্তু যখন কৃষ্ণের স্পৃহা জন্মাবে তখন ইচ্ছে করবে তার সঙ্গে একটা সম্বন্ধ করি। সেটা তো স্বাভাবিক। কোনো বড় কোনো উঁচু দরের মানুষের সঙ্গে যদি আপনার একটু সম্বন্ধ হয়, ভালোবাসা হয়, আপনার মনটা তখন খুব ভালো লাগবে। অমুকের সঙ্গে আমার ভালোবাসার সম্বন্ধ আছে, নাকি হয় কি না?
হয়তো এটা তো হবে। প্রধানমন্ত্রী যদি এখন আপনার হাতখানা ধরে আপনাকে আদর করে ভালোবাসে, তাহলে আপনার গৌরব বাড়বে না? তো এরকম উনি ঈশ্বর হতে পারেন, কিন্তু মা বাবা যেভাবে ভালোবেসেছেন সেইভাবে আমার ভালোবাসতে ইচ্ছে করে। তাই গোপাল একটা কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমার গোপাল খাও, দুধ খাও, আমার গোপাল খাও, পাকা আম খাও, আমার গোপাল খাও, লাড্ডু খাও, আমার গোপাল। কেন বলছেন আমার গোপাল? বাৎসল্য রস, ওটাকে ভালো লেগেছে, ওনার বাৎসল্যভাবে গোপালকে ভালোবাসতে ইচ্ছে করছে, তাই উনি ওইভাবে সেবা করছে। আবার কেউ সখ্য প্রেমের অলৌকিকত্ব দর্শন করে সখাভাবে ঈশ্বর কৃষ্ণকে ভালোবাসতে ইচ্ছে করছে। তিনি যখন সখ্যভাব অবলম্বন কোথা থেকে করবেন না? তার জন্যে গুরু আছেন, গুরুর কাছ থেকে সেই প্রকার মন্ত্র গ্রহণ করতে হবে, সেই মন্ত্রেতে নিষ্ঠাবান হতে হবে, তারপরে সেই সম্পর্ক সৃষ্টি করতে হবে নিজের সঙ্গে। তাহলে তোমাকে শিখতে হবে, তুমি নিজে পাবে না। ও বাৎসল্য রস হলেও গুরুদেব তোমাকে মন্ত্র সেই প্রকার দেবেন, সখ্য রস হলেও তোমাকে গুরুদেব সেই প্রকার দেবেন, আর মধুর রসে গুরুদেব তোমাকে সেই প্রকার মন্ত্র দেবেন, সেই সম্পর্ক হবে সেখানে। একে বলে সিদ্ধ প্রণালী। ওই ধারায় তোমাকে চলতে হবে, ওই চেনে তোমাকে যেতে হবে আস্তে আস্তে। ওপরে চেন টান পড়বে, এক একটা করে ছেকল ওপরের দিকে চলে যাবে। একদিন সেখানে গিয়ে সেবায় পাদপদ দিয়ে লেগে যাবে। অনেক কথা। এ হচ্ছে রাগানুগা ভক্তির লক্ষণ। অনুগত হয়ে শিক্ষা লাভ করে সেই প্রকার সেবা করতে হবে। তুমি নিজে ইচ্ছা করে পারবে না। ওই ভাগবতাদি শ্রবণ, সাধু মহতের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে যে ভাব তোমার ভালো লাগবে সেই ভাবানুসারেই তোমাকে গুরুর নিকট থেকে মন্ত্র আদি গ্রহণ করে গুরুর নিকট থেকে ভাব শিক্ষা করবে। তোমাকে প্রণালী দেবেন, সেইভাবে তুমি সেখানে যাবে। এখন তো সব কি বলবো, সব তো 12 ভেজালি ঘুটে গিয়েছে একদম, মানে লাফোরা ব্যঞ্জন, আর ব্যঞ্জন নেই, লাফোরা ব্যঞ্জন হয়েছে, মানে অনেক রকম দিয়ে তৈরি হয়েছে লাফোরা ব্যঞ্জন। তাই সলিড জিনিস পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে। তো রাগাত্মিকা আর রাগানুগা, যখনই তাদের রাগাত্মিকা জনের অনুগত হয়ে সেইভাবে সেবা করবেন, সেবা শিক্ষা করবেন, তখন আপনি রাগানুগা ভক্তির অনুগত হলেন। জগতে যারাই জন্ম নিয়েছে মনুষ্যরূপে, তাদের গুরু আদি মহতের আদির কাছ থেকে শিক্ষা শ্রবণ শিক্ষা করে যে সম্বন্ধ ভালো লাগবে সেই সম্পর্ক করবেন, প্রণালী নিতে হবে, সেইভাবে সেবা করতে হবে। এটা রাগানুগা ভক্তির লক্ষণ। তো অনেক কথা হয়ে গেল। আজ আমাদের একাদশী হরিবাসর, তো আজকে আর নয় এই পর্যন্ত। আবার আগামী শনিবারে যা বলাবেন তাই আমরা আস্বাদন করব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।